সুপর্ণা তুমি? আচ্ছা তোমাদের যে কাজগুলো বললাম সেগুলো করো, আমি এক্ষুনি আসছি। সুপর্ণা তুমি এখানে কি ব্যাপার? মারে, তুমি তো কাল আমার জন্মদিনের পার্টিতে বললে যে এখানে আমাদের সবার নেমন্তন্ন আছে। ভালো করেছো তুমি এখানে চলে এসেছো। আসলে আমি কাজে এত ব্যস্ত না, বাবাদের একদম সময় দিতে পারছি না। ওরা এই রিসর্টেরই কোনো একটা রুমে আছে, তুমি ওদের সাথে থাকো, আমি বরং। আরে বাবা, আমার ওদের সাথে দেখাও হয়ে গেছে, কথাও হয়ে গেছে, কিন্তু আমি তো এখানে মানে আমি এখানে এসেছি শুধু তো। আরে বাবা, কথাটা তো শুনবে। আমি আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম সেই কাল থেকে, কিন্তু বলতে পারছিলাম না। মানে আমি আমি বলতে চাইছি যে সুপর্ণা আমার অনেক কাজ আছে, আমি এখন। আরে বাবা, কাজ, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। আমি তো এত দূর থেকে তোমাকে একটা কথা বলার জন্য এসেছি, আমার কথাটা তুমি না শুনেই চলে যাবে? বলো। হ্যাঁ বলো না, বলো। আমি 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 বলতে চাইছিলাম যে আমি না সারাক্ষণ শুধু শুধু আমার আশেপাশে একটাই। হ্যালো, হ্যাঁ জিনিসগুলো আপনি ওখানে রেখে আমাকে ছবিটা পাঠান, আমি একটু পরে গিয়ে দেখে নিচ্ছি। সরি, ফোন এসে গেছিল। দূর, সারাক্ষণ তোমার কাজ নইলে ফোন। তুমি আমাকে একটা কাজ করো, ফোনটা দাও। না সুপর্ণা, ফোনটা আমি দিতে পারবো না। সকালে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল বলে আমি বিরাট কেস খেয়েছি। তাহলে আমি তোমাকে কথাটা যতক্ষণ বলবো তুমি ততক্ষণ ফোন রিসিভ করবে না কারোর, বলো। হ্যাঁ ওকে, বলো। না মানে আমি বলতে চাইছিলাম যে আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু একটাই মুখ দেখতে পাই, সে হলো শুভ। তুমি শিগগিরই চলো আমার সঙ্গে। এ কি ম্যাডাম, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? তোমাকে পরে সব বলবো, আগে চলো। ম্যাডাম শুভ, কি হয়েছে বলবেন তো? মেয়েটাকে না দেখলেই মনে হয় যেন একদম গুলি করে দিই। সারাক্ষণ শুভ শুভ, তুই বুঝতেই পারি না যে ও মন্ত্রীর সাথে কাজ করে নাকি ওর মেয়ের সাথে, কে জানে বাবা। বল। এখানে আসার পর তো সায়ন সাপের 5 পা দেখেছে, ওর যা ইচ্ছে ও তাই করে যাচ্ছে, আর কেউ ওকে কিচ্ছু বলছে না। আমি আমার ফ্রেন্ডসদের সামনে আর কতবার নিজের ফেস লস করবো বলো তো? কি হয়েছেটা কি? আর একটু পরেই সঙ্গীত শুরু হবে। আমি আমার সমস্ত বন্ধুদের বলে রেখেছিলাম যে শাওন এখানে পারফর্ম করবে, কিন্তু ও তো বিয়ে বাড়িতেই নেই। ও শুভর সাথে গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে গিয়েছে, ঘুরছে ও। সঙ্গীতের সুর বীরুর কানে পৌঁছানোর আগে এই খবরটা বীরুর কানে ডেফিনেটলি পৌঁছতে হবে। চলো তাহলে গিয়ে বলে আসি, চলো। সরাসরি বলা যাবে না, অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা, কায়দা করে বলতে হবে। বীরু। হ্যাঁ দিদি বল। বলছি সঙ্গীত তো শুরু হবে, মেয়ের মামার অনুমতি ছাড়া তো অনুষ্ঠান শুরু হতে পারে না। মেহেন্দি, সঙ্গীত এইসব অনুষ্ঠানে মামার থেকে মায়ের অধিকার অনেক বেশি। তাই তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আচ্ছা বেশ। মন্দার, সঙ্গীত শুরু হওয়ার আগে আমাদের ফ্যামিলির প্রত্যেকে যেন এখানে থাকে, বুঝেছিস? অবশ্যই অবশ্যই, আর এমনিতে সবাই এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ। মিনিস্টার সাহেব, বাড়ির সব মেয়েরা এখানে, কিন্তু আপনার মেয়েকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসলে ওনার মেয়ে তো খুব সুন্দরী, তাই মনে হয় উনি কোথাও লুকিয়ে রেখেছেন, যদি আমাদের নজর লেগে যায়। রাজীব, শাওন কোথায়? আছে হয়তো এখানেই। আমি আমি দেখছি দাদা, আমি দেখছি। বিথিকা, শাওনকে দেখেছো? শাওনকে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না, আমি গোটা রিসোর্টে খুঁজে দেখেছি। ওর তো মেহেন্দি করতে আসার কথা ছিল, বুঝতে পারছি না রাজীব। আমার মনে হয় আপনার মেয়ে বোধহয় হারিয়েই গেছে, না হলে বিয়ে বাড়ির অনুষ্ঠান ছেড়ে এত রাত্রে কোথায় যাবে? আমার জন্য শাওনকে ভুল বুঝছে সবাই। শাওন যে শুভকে নিয়ে বেরিয়েছে এটা তো আমি এখন কাউকে বলতেও পারবো না। হ্যাপি কুসুম, বলছি শাওনকে কোথাও দেখেছিস? না, আমার দিদিয়াকে তো বিয়ে বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি দাঁড়াও, আমি একবার দেখে আনি। ভালো করে খুঁজে দেখ তো। কি ব্যাপার, এখানে নেই মানে তো মনে হচ্ছে বাইরে গেছে। আর বাইরে তো একা যাবে না, শুভকে নিয়ে গেছে। তাহলে এত রাতে ওরা গেল কোথায়? সিকিউরিটি। यस স্যার। শুভ আর শাওনকে একসাথে বেরিয়েছে? হ্যাঁ স্যার, বেশ কিছুক্ষণ আগে শাওন ম্যাডামকে শুভ স্যারের সাথে যেতে দেখেছি।
হে ভগবান, আমার জন্য ওরা ফেঁসে গেল। শুভ কোথায়? আমরা সত্যি কিছু জানি না। সব জানো তোমরা। আচ্ছা বলো শুভ কোথায়? বিশ্বাস করুন, আমরা সত্যি কিছু জানি না। আর এ বাড়ি থেকে যখন গেছে তখন নিশ্চয়ই এ বাড়ির কাছেই গেছে। এত রাত্রে একটা মেয়েকে বাইরে নিয়ে গিয়ে কি কাজ থাকতে পারে তোমাদের ছেলের? আর তোমরা দেখতে পাচ্ছ না প্রত্যেকে এখানে টেনশন করছে শাওনকে পাওয়া যাচ্ছে না বলে। তোমাদের গুণধর ছেলে মানে আমাদের বাড়ির ড্রাইভার ওকে নিয়ে কোথাও একটা গিয়েছে আর আমরা জানি না সেটা কোথায়। ভালো চাও তো বলো শুভ কোথায়? মিনিস্টার সাহেব, এসব কি শুনছি? এত রাতে আপনার মেয়ে ড্রাইভারের সাথে একা একা কোথায় গেল? তোমরা ভালোভাবে বলবে না শুভ কোথায়, তাই তো? মন্দা, এভাবে কেন বলছো ওদের সঙ্গে? ওরা তো বারবার বলছেন যে ওনারা জানেন না, তাহলে এভাবে একই কথা বারবার কেন ওদের জিজ্ঞেস করছো? তোমাকে যেন এভাবে কথা বলতে আর না দেখি। শাওন যদি শুভর সঙ্গে বেরিয়ে থাকে আমি কোনো চিন্তা করি না, কারণ শুভ শাওনের সঙ্গে থাকলে ওর গায়ে কোনো আঁচ আসতে দেবে না। আর আপনারা যারা উল্টো পাল্টা কথা বলছেন তারা তাদের নোংরা মনের পরিচয় দিচ্ছেন। তাদের আমার কিছু বলার নেই, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। শুভর প্রতি তোর এই বিশ্বাসটা আমি ভাঙবই বিরু। হ্যাঁ গো, আমার তো খুব চিন্তা হচ্ছে। এত রাত হয়ে গেল, ওরা দুজন এখনো তো ফিরলো না।